নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে একদম দোকান স্টাইলেরই চিকেন চাপ বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে থাকতেই বলে রাখছি, আমি কিন্তু কোনো লেগ পিস দিয়ে চিকেন বানাইনি। আমি নর্মাল যে চিকেনের পিস হয় ওই দিয়েই বানিয়েছিলাম, কারণ আগে থাকতে আমার কোনো প্ল্যানই ছিল না। তো বাড়িতে যা যা ছিল সেটা দিয়েই আমি করেছি। তো কিছুই করিনি। ফার্স্টে কাজু, আমন্ড, একটু বাদাম আর একটু চালমগজ আর সাথে একটু পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটি বাটিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই। আমার ছিল এখানে 1 কেজি চিকেন, এই জন্যই আমি সেখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি বড় চামচের 4 চামচ টক দই। আর দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা আমি আগে থাকতে পেস্ট করে রেখেছি। তো এবার খুব সুন্দরভাবে টক দই আর ওই পেস্টটা ভালো করে মাখিয়ে নেব একে অপরের সাথে। এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটা কুড়ে নিয়েছি, সাথে জলটাও একদম ঝরিয়ে নিয়েছি, নয়তো খুব বাজেভাবে মাংসর সাথে আর দইয়ের সাথে গ্রেভির সাথে জলটাও বেরোবে। আর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এবার এটাও খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এবার অ্যাড করে দিলাম একটু রেড চিলি পাউডার। আমি এখানে 1 প্যাকেটের সানরাইজের যে রেড চিলি ওটাই দিয়ে দিয়েছি। 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা। আর দিলাম একটু মিল্ক পাউডার, যেটা আমুল দুধের গুঁড়ো। আর তাতে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি। এবার ভালোভাবে মশলাটাকে সুন্দর করে মিক্সড করে নেব। চিনিটা না দিলে রান্নাটার স্বাদটা আমাদের মনে হয় খুব কমই লাগে, তো সেই জন্য সব কিছু রান্নাতেই চিনিটা আমরা ইউজ করি। আর দিয়ে দিলাম চিকেনগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লেগ পিস একদমই ইউজ করি, নর্মাল চিকেন দিয়েই করেছি। তো খুব সুন্দরই স্বাদ হয়েছিল। বাড়িতে এমনি নর্মাল চিকেন দিয়েও করা যেতে পারে। এবার চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব একটু ছাতু। আমি এখানে বড় চামচে 4 চামচ ছাতু দিয়েছি। ছাতুটা দিলে খুব সুন্দর গ্রেভিটায় তেলও বেরোয় আর খুব সুন্দর টেস্ট হয় গ্রেভিটায়, তো সেই জন্যই ছাতু দিয়েছি। আপনারা এখানে ছাতুর বদলে ওটসও দিতে পারেন। আর দিয়েছি একটু ঘি আর দিয়েছি কেওড়া জল। কেওড়া জলটা মাংসর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ভালোভাবে ওটা মাখিয়ে নেব। এটা আমি 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছি। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। 7 থেকে 8 ঘন্টা হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। তেল আর ঘিটা একদমই ভালোভাবে গরম হয়ে মিশে গেলে দিয়ে দেবো মাংসগুলো। আমি এখানে হাফ মাংসগুলো একটা একটা করে ভেজে নিয়েছি, নয়তো সবটা একসঙ্গে দিলে কড়াই জ্বলে যেতে পারতো। তো সেই জন্য অল্প অল্প করে মাংসটা দিয়ে দু সাইডটা ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। খুব লাল করবেন না, আবার খুব যে কাঁচা কাঁচা থাকবে না, একটু গোল্ডেন ব্রাউন হলে মাংসগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আমার মাংস ভাজা একদমই রেডি হয়ে গিয়েছে। প্রত্যেকটা ঠিক এমনিভাবে ভেজে নেব। এবার মাংসগুলো তুলে নেব। কড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি, বা অন্য একটা কড়া নিলেও হবে। তাতে আর একটু ঘি আর তেল দিয়ে, তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি ওই মাংসর পেস্টটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম রাখবো, নয়তো নিচে মশলাটা একদমই পুড়ে যেতে পারে। আর অল্প পরিমাণে জলও দিয়েছি। জলটা ভালোভাবে একদম মশলাটার সঙ্গে ফুটে গেলে চিকেনের ভাজাগুলো দিয়ে দেবো। এবার সুন্দরভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো টু মিডিয়ামে রাখবেন, নয়তো মশলাটা নিচে একদমই ধরে যাবে। আর কিচ্ছু করতে হবে না, এবার চাপা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে থাকবে। মাংসর দিকে নিজে থেকে জল আর তেলে মাংস একদমই টোটালি সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা করে জল দিতে হবে না। দই আর ছাতুর জন্য খুব সুন্দরভাবে তেল আর জলের সাথে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। 40 থেকে 45 মিনিট লাগবে। খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে যাবে আর মাংসটা একদম নরম নরম সেদ্ধ হয়ে যাবে। তো আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটাও বেরিয়েছে, সাথে মাংস সেদ্ধটাও খুব সুন্দরই হয়ে গিয়েছিল। তো আমার রান্না এখানে একদমই কমপ্লিট। তো একদমই খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বিরিয়ানির সাথে দারুণ লাগে, কিন্তু ওই দিনকে তো আমাদের প্ল্যানই ছিল না বিরিয়ানি করার। তো আমরা এমনি নর্মাল ভাত দিয়েই খেয়েছিলাম। সন্ধেবেলা আমরা এটা খেয়েছিলাম লাচ্ছা পরোটার সাথে। আমার মানির হাতে লাচ্ছা পরোটা দারুণ টেস্ট হয়, দারুণ সুন্দর হয়। তো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে লাচ্ছা পরোটার ভিডিও নিয়ে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ও কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা।